চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে বিজিবি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ ওই শিক্ষার্থীর পরিবারের। তবে বিজিবির দাবি অভিযুক্ত শিক্ষার্থী মাদক কারবারি। তাকে ধরতে বিভিন্ন সময় অভিযানও চলেছে। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফজলে রাব্বি। ঘটনা গত 4 এপ্রিল রাতের। ধোবড়া বাজার এলাকা থেকে নাইম আলী নামের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় 59 বিজিবির সদস্যরা। এ সময় তাকে তল্লাশি করা হয়নি বলে জানান স্থানীয়রা। অভিযোগ আছে 400 গ্রাম হিরোইন ও 20 বোতল ফেন্সিডিল সহ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে বিজিবি। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি পরিবার ও স্থানীয়দের। আমার ছেলে নির্দোষ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। এখন আমার ছেলের আমার সুষ্ঠু বিচার চাই, আর আমার বুকের ধন বুকে ফিরিয়ে চাই। আমাদের পরিবারের একমাত্র সম্বল আমার ভাইকে এইভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে এই অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, নাইম ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। তো আমাদের যে ভেহিকল স্ক্যানারে দল সদস্যরা ওকে সহ মোটরসাইকেল এবং মাদক সহ আটক করা হয়। ওখানে আমাদের সাক্ষী ছিল, পুরো ভিডিও ফুটেজ আছে, সেও স্বীকারোক্তি দিয়েছে। এর আগে 59 বিজিবি সদস্যদের বিরুদ্ধে কলেজ ছাত্র সহ বেশ কয়েকজন যুবককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ আছে। এলাকাবাসীর দাবি অসাধু বিজিবি কর্মকর্তাদের প্রত্যাহার করা হোক। ফজলে রাব্বি, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।